প্রতিষ্ঠা মহাদানী রাজা মগধ সত্য দর্শক মন্ডলী কুরুক্ষেত্র যুদ্ধে জয়লাভ করার পর একদিন রাজযজ্ঞ সমাপনের পর একদিন হরিহরের রাজসঙ্গে আসলে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন আগমন করলেন।
সহস্র প্রণাম। এ আমার বলো আজ তোমার মনে তো খুবই আনন্দিত কেন? তোমাকে তো আনন্দ হতে আমি কোনদিন দেখিনি, তাই বলো আজ তোমার মনে তো খুবই আনন্দিত কেন? এই কেন আপনি জানেন আমার দাদা মহারাজ রাজযজ্ঞ করে যে দান দিয়েছে তাদের সমস্ত ব্রাহ্মণ ঋষি মুনিগণ সমস্ত তাদের সামগ্রীর দ্বারা দিতে পারেনি। তাই আমার মন বলছে এই পৃথিবীর সর্বদানী রাজা হলে আমার দাদা মহারাজ যুধিষ্ঠির। আমার দাদার মতো যজ্ঞ, আমার দাদার মতো দান এই পৃথিবীতে কেউ দিতে পারেনি। তাই আমি মনে করি আমার দাদা হলে সর্বদানী রাজা। তাই আমার মনে তো খুবই আনন্দিত। হাসানে অর্জুন, তুমি আমাকে হাসালে। তুমি জানো না অর্জুন, তোমার দাদা মহারাজ যুধিষ্ঠির দানের তালিকায় তার নিজের নাম রয়েছে। তোমার দাদা মহারাজ যুধিষ্ঠিরের মতো দানি এই পৃথিবীতে আর অনেক অনেক দানি রাজা রয়েছে। না কেশর না, আমি তা মানতে পারি না কেশর, আমি তা মানতে পারি না। আমি মনে করি আমার দাদা মহারাজ যুধিষ্ঠিরের মতো দানি রাজা এই জগতে আর কেউ নেই। শুনো এই পৃথিবীর সর্বশেষ দানি রাজা হলেন আমার প্রিয় ভক্ত রাজা মৌরধ। রাজা মৌরধের নিয়ম হল দান না করলে সে জল গ্রহণ পর্যন্ত করে না। তার মতো ভারতীয় রাজা, তার মতো প্রজাপালক রাজা এই জগতে আর কেউ নেই। শুনুন কেশব, আমি তা মানতে পারি না। আমি মনে করি আমার দাদা মহারাজ যুধিষ্ঠিরের মতো দানি রাজা এই জগতে আর কেউ নেই। শুনো অর্জুন, তুমি তাহলে রাজা মৌরধের পরীক্ষা দিতে চাও, তাহলে শোনো আমি আর তুমি ব্রাহ্মণ রূপ ধারণ করবো, সঙ্গে নেব যমরাজকে। কোথায় কোথায় ওই যমরাজ? তুমি তাড়াতাড়ি চলে এসো হস্তিনার রাজসভায়।
প্রভু নারায়ণ আপনার চলে জানাই আমার সর্বশ্রেষ্ঠ প্রণাম। বলুন প্রভু কি জন্য আপনি আমাকে অশ্বিনা রাজসভায় ডেকেছেন প্রভু? শুনো যমরাজ, অর্জুনের মনে অহংকার জন্ম নিয়েছে, তাই আমরা তিনজন চলে যাব রাজা মরুধ্বজের রাজসভায়। আমি আর অর্জুন ব্রাহ্ম রূপ ধারণ করব, আর তুমি সিংহের রূপ ধারণ করবে। আমরা তিনজন চলে যাব রাজা মরুধ্বজের রাজসভায়। রাজা মরুধ্বজকে পরীক্ষা নেব, রাজা মরুধ্বজ কত বড় দানি। তাই চলো আমরা তিনজন চলে যাব রাজা মরুধ্বজের রাজসভায়। ভগবান দেখেছিল অর্জুন উনি বেশ ধারণ করলেন এবং যমরাজ সিংহের রূপ ধারণ করে চলে গেলেন রাজা মরুধ্বজের রাজসভায়। এদিকে রাজা মরুধ্বজ তার রাজসভায় আগমন করে
আজ আনন্দ উৎসবের দিনে তোমরা রানীকে ডেকে নিয়ে এসো এই রাজসভাতে আমরা সকলে মিলে আনন্দ উৎসব করব তাই হবে মহারাজ তাই হবে রাজা মহোদয় এবং তার মন্ত্রী সেনাপতিগণ রাজসভায় প্রবেশন করলেন এদিকে তার রানীগণ রাজসভায় আগমন করছে আচ্ছা
আসুন আপনারা আসন গ্রহণ করুন। বলুন ব্রাহ্মণ দেবতা, কিভাবে আগমন আমার রাজ দরবারে। শোনো রাজা, আমরা তোমার অনেক নাম যশ কীর্তি শুনেছি, আমরা আজ কোনো আসামে তোমার রাজ দরবারে এসেছি। তাই তুমি প্রতিজ্ঞা করে বলো, আমরা যে চাইব তোমার কাছে সেই দাম তুমি আমাদেরকে সঙ্গে সঙ্গে পরিবেশন করবে। এই ব্রাহ্মণ দেবতা, এই আমি রাজ সভায় দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলছি, আপনারা আমার কাছে যা দান চাইবেন আমি আপনাদেরকে সঙ্গে সঙ্গে সেই দান পরিবেশন করব। শোনো রাজা, আমরা 7 দিন উপবাসী, আমরা 7 দিন কিছু খাবার খাইনি, তাই তাই আমাদেরকে খাবার পরিবেশন কর রাজা। ঠিক আছে ব্রাহ্মণগণ, আপনারা কোনো চিন্তা করবেন না, আমি আপনাদের জন্য সঙ্গে সঙ্গে খাবারের আয়োজন করছি, আপনারা কোনো চিন্তা করবেন না। শোনো রাজা, তুমি দেখছো আমাদের শীঘ্র 7 দিন কিছু খাবার খাই, তাই তুমি আমাদের সিংহের জন্য খাবার ব্যবস্থা করো রাজা। তাই হবে ব্রাহ্মণগণ, তাই হবে, আপনার কোনো চিন্তা করবেন না, আমি আপনাদের সিংহের জন্য সঙ্গে সঙ্গে খাবারের ব্যবস্থা করছি। শোনো রাজা, আমাদের সিংহ অন্যান্য সিংহের মতো মাংসাহারী, তাই তাই আমাদের সিংহের জন্য মাংসের ব্যবস্থা কর রাজা। ঠিক আছে ব্রাহ্মণগণ, আপনার কোনো চিন্তা করবেন না, আমি আপনাদের সিংহের জন্য সঙ্গে সঙ্গে মাংসের ব্যবস্থা করছি। শোনো রাজা, তুমি কি পশু হত্যা করবে নাকি তুমি তোমার মজা দেখতে হত্যা করবে? না না ব্রাহ্মণগণ, আমি পশু হত্যা করবো না, পশু হত্যা মহাপাপ। আমি আমার প্রজাদের হত্যা করবো না, কারণ আমার প্রজা আমার মাত্র তুল্য, আমি আমার প্রজাদের হত্যা করবো না। তাহলে বড় রাজা, তুমি কেমন ভাবে আমাদের সিংহকে মাংস পরিবেশন করবে? ব্রাহ্মণগণ, আমি আমার নিজের মাংস কেটে আপনাদের সিংহকে আমি খাবার পরিবেশন করব। শোনো রাজা, তুমি বৃদ্ধ রাজা, তোমার মাংস আমাদের সিংহ খেতে পারবে না, আমাদের সিংহ খাবে শিশুর মাংস, তাই তুমি শিশুর মাংসের আয়োজন করো রাজা। কোথায় পাবো, কোথায় পাবো ব্রাহ্মণগণ, কোথায় পাবো আমি শিশুর মাংস? কেন রাজা, তোমার একমাত্র সন্তান তাম্রধ্বজ রয়েছে, তাম্রধ্বজকে তুমি নিজের হাতে হত্যা করে তার খন্ড খন্ড করে তুমি আমাদের সিংহকে খাবার পরিবেশন করতে পারো। হায় তুমি আজ কি পরীক্ষা করলে প্রভু নারায়ণ? আমার একমাত্র সন্তান, যার বয়স মাত্র 6 বছর, সেটা আমরা চর্চা করে এই সিংহকে খাবার পরিবেশন করতে হবে। তুমি একই ছলনা করলে প্রভু নারায়ণ, তুমি একই ছলনা করলে। রানী, তুমি শুনেছ রানী, তুমি শুনেছ রানী। রাজা, আজ আমি সকলে শুনেছি রাজা, আজ আমাদের গৃহে ব্রাহ্মণ অতিথি তাদের সিংহ খাবে, আমাদের একমাত্র সন্তান তাম্রধ্বজের দেহের মাংস। তুমি কেঁদো না রাজা, তুমি কেঁদো না। শাস্ত্রে বলে রাজা, নারীদের ধর্ম হলো তার স্বামীর ধর্ম রক্ষা করা। আপনার ধর্মের কাছে কিছু জামা, আপনার ধর্মের কাছে কিছু জামা, আমি আমার নিজের সন্তানকে নিজের হাতে বলে দেব রাজা। তুমি কেঁদো না রাজা, তুমি কেঁদো না।
আমার শত সহস্র প্রণাম। বলুন পিতা, বলুন মাতা, মিলন আপনারা আমাকে অসময়ে রাত সময় নেমেছে, আমাকে কি কাজ করতে হবে পিতা? অনেক ওরে পুত্র আমার, আজ তোর পিতা মাতা ধর্ম সংকটে পড়েছে পুত্র, তোর পিতা মাতা ধর্ম সংকটে পড়েছে। তুই কি পারবি, তুই কি পারবি তোর পিতা মাতার ধর্ম রক্ষা করতে? হে পিতা, আমি পারবো পিতা, আমি পারবো। পুত্র হয়ে জন্ম নিয়ে পুত্রের কর্তব্য হলো তার পিতা মাতার ধর্ম রক্ষা করা। যে পুত্র সন্তান পুত্র হয়ে জন্ম নিয়ে পিতা মাতা ধর্ম রক্ষা করতে পারে না, সে পুত্র নয় পিতা। আমি আমার পিতা মাতার ধর্ম রক্ষা করতে আমি হাসতে হাসতে আমার জীবন দেব পিতা, আমি হাসতে হাসতে আমার জীবন দেব মাতা। তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। তুমি আমাকে কেন নারীর জন্ম দিয়েছিলে ঠাকুর? তুমি আমাকে কেন নারীর জন্ম দিয়েছিলে? তুমি যদি আমাকে নারীর জন্ম দিলে তুমি কেন তুমি আমার কলার উপরে পুত্র সন্তান দিয়েছিলে? কেন তুমি আমাকে পুত্র সন্তান দিয়েছিলে?
সম্মান করে নিজের হাতে হত্যা করে তোমার কাছে তার দেহের মাংস এনে দিয়েছি। এইবার তুমি এই মাংস খেয়ে নাও, এইবার তুমি এই মাংস খেয়ে নাও।
ব্রাহ্মণগণ, এইবার আমরা আমাদের একমাত্র সন্তানকে নিজের হাতে হত্যা করে আপনাদের সিংহকে আমাদের ছেলেদের মাংস ভক্ষণ করিয়েছি। এইবার আপনারা আমার যে সেবা গ্রহণ করুন আর আমাদের ধর্ম থেকে মুক্ত করে দিন, আমাদের ধর্ম থেকে মুক্ত করে দিন। শোনো রাজা, তুমি মহাপাপী রাজা, তুমি মহাপাপ করেছ, তুমি শিশু হত্যা করে মহাপাপ করেছ। তাই তোমার কে আমরা সেবা গ্রহণ করবো না, আমরা সেবা গ্রহণ করবো না। ব্রাহ্মণগণ, আপনারাই তো বলেছিলেন আমাকে শিশু হত্যা করতে, আপনাদের আদেশে আমি আমার একমাত্র সন্তানকে হত্যা করেছি। তুমি কেন আপনারা আমার কাছে সেবা গ্রহণ করবেন না? কেন আপনারা আমার কাছে সেবা গ্রহণ করবেন না? শোনো রাজা, তা আমরা জানি না, তুমি মহাপাপী রাজা, তুমি শিশু হত্যাকারী। তাই তোমার ঘরে আমরা কখনো সেবা গ্রহণ করবো না, আমরা কখনো সেবা গ্রহণ করবো না। হায় ভগবান, তুমি আমাকে পাপকে রক্ষা করো প্রভু, তুমি আমাকে রক্ষা করো প্রভু। ভগবান, যদি আমি আমাদের পৃথিবীর জীবকে কোনো দুঃখ দিয়ে না থাকি, আমি যদি সদা সর্বদা ধর্মের ভিতরে থাকি, আমার ধর্মের জোরে আমার পুত্র পুনরায় জীবিত হয়ে আমার ধর্ম রক্ষা করবে। ওরে পুত্র, আমার ধর্মের জোরে তুই পুনরায় জীবিত হয়ে আমার ধর্ম রক্ষা কর পুত্র, আমার ধর্ম রক্ষা কর পুত্র। সে আমার ছোটনায় জীবিত, যারে তুই তোর পিতা মাতার কাছে চলে যাও। আমাদের পুত্র, আমাদের মুখে আয় হাওয়া, আমাদের মুখে আয়। এখন আজ আমি বরাবর হবাধ্য, যাকে দর্শন করবার জন্য কোটি কোটি বছর তপস্যা করো, দর্শন পাওয়া যায় নাই। সেই কাজ আমরা দর্শন পেলাম। নারায়ণ, আপনার জন্য জানাই আমাদের শত সহস্র প্রণাম। শোনো রাজা, একদিন অর্জুনের মনে অহংকার জন্ম নিয়েছিল যে তার রাজা মহারাজ যুধিষ্ঠিরের মতো দামি রাজা এই জগতে আর কেউ নেই। তাই অর্জুনের অহংকার ভঙ্গ করতে আমি আর অর্জুন ব্রাহ্মণ রূপ ধারণ করেছিলাম, আর এই যমরাজ সিংহের রূপ ধারণ করেছিল, এবং তোমাকে আমরা পরীক্ষা করতে দিয়েছিলাম। তুমি সেই পরীক্ষায় জয়ী হলে, তুমি প্রমাণ করলে তোমার মনদাতা এই জগতে আর কেউ নেই। তোমার মনদান এই পৃথিবীতে কেউ কোনদিন দিতে পারবে না। তাই তুমি আজ হলে পৃথিবীর সর্বোচ্চ দানকে রাজা